বাসাটা ছোট হলেও সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমাদের জন্য পারফেক্ট একটা বাসা। যদিও লাবির আব্বু প্রথমবার শুনে পছন্দ হচ্ছিল না, আর দেখার পরে কিন্তু সে মানে রাজি হয়ে যায়। একবার দেখার পরেই তার বাসাটা পছন্দ হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আলাদা ছোট একটি ভিডিও নিয়ে। এতে সকাল সকাল কিছু কেনাকাটা করে নিলাম। বাসার নিচে একটা ফেরিওয়ালা আসছিল, তার কাছ থেকে ছোট ছোট পাতিলগুলো নিয়ে নিয়েছি। লাবিব যেহেতু আমার হাঁড়ি পাতিল নিয়ে খেলাধুলা করে, তো ভাবলাম এই ছোট পাতিলগুলো তার জন্য নিয়ে দিই। বেশি ছোটও না বেশি বড়ও না, মাঝারি সাইজ, ওর জন্য ভালো হবে আর কি। সবসময় আমার হাঁড়ি পাতিল নিয়ে টানাটানি করে, আমার কাজের জিনিসগুলো নিয়ে হচ্ছে যে ও জিদ জুলুম করে। তো ওর জন্য এখানে একটা পাতিল নিয়েছি, দুইটা নিয়েছি। তো ভাবলাম একটা আমি ইউজ করবো আর একটা ও খেলা করবে। সাথে একটা স্টিলের বাটি আর একটা স্টিলের চামচ নিয়ে নিয়েছিলাম, যেটা দরকার ছিল। আর এগুলো কিন্তু দাম কম হিসেবে জিনিসগুলো অনেক মজবুত ছিল আর অনেক সুন্দর ছিল। যাই হোক, তারপরে তো চলে আসে আমাদের সে কাঙ্ক্ষিত বাসায়। আমার কাছে মনে হচ্ছিল যে গ্যাসের চুলাটা বসবে না, খুবই ভয় লাগতেছিল। তো সেই জন্য আমি ফিতা দিয়ে মাপ দিয়ে নিয়ে চলে আসলাম গ্যাসের চুলা বসানোর জন্য যে জায়গাটা করা হয় সেলফটা, সেটা মাপার জন্য। আর একটু আপনাদের সাথে বাসাটা শেয়ার করতেছিলাম। এই তো ফাইনালি বেডরুম দেখানোর পরে তো মাঝে বাথরুম, তার পাশে তো রান্নাঘর, আর তার পাশে ছোট্ট একটা রুম আছে। তো ভাবলাম এই রুমটাকে আমি ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করব। যেহেতু এক রুমের বাসা এলাকায় খুব কম, আর এক রুমের বাসা সেভাবে পাওয়া যায় না। হয়তো শুধু রুম থাকে, ডাইনিং থাকে না, আর না হলে ডাইনিং সহ বাসা পাওয়া যায়। কিন্তু এই যে আমি যেটাই আসি বর্তমানে, এরকম পুরাতন বাসা যেগুলো হচ্ছে যে অনেক আগের, ভালো লাগে না। যাই হোক, বাসা দেখে তারপর বাসায় চলে আসি। আসার পরে তো লাবিব ঘুমিয়ে যায়, আর লাবিবকে ঘুম পাড়িয়ে দুপুরবেলা আমি হচ্ছে ফ্রেশ হয়ে চলে আসি শোকেসের জিনিসগুলো একটু গুছিয়ে নিতে। প্রতিদিন একটু একটু করে জিনিস গুছাচ্ছি, যেহেতু বাসার কিছু কাজ এখনও বাকি আছে। আমরা মার্চের হচ্ছে যে প্রথমের দিকে উঠবো আর কি, যেহেতু 1 তারিখ থেকে রোজা। তো আমরা 27-28 তারিখে উঠে যাব বাসায়। আর বাসাটা আমাদের বাসার সামনেই। অনেক দিন থেকেই কিন্তু বাসার কাজ চলতেছিল, তবে আমরা প্রিপারেশন নিতে পারতেছিলাম না যে এটাতে উঠবো না অন্য কোথাও যাব। অন্য একটা জায়গায় বাসা দেখছি, সেটাও অবশ্য 1 রুমের, কিন্তু ওই ফ্ল্যাটটা অনেক বড় ছিল। যেমন ডাইনিং স্পেসটা বড় ছিল, রুমটাও বড় ছিল, আর ওটার জন্যই ওয়েট করতেছিলাম। তো এখানে মোটেও ভালো লাগতেছে না। এখানে কিছু প্রবলেমের কারণে বাসাটা ছাড়তে হয়। বাসাটা অনেক পুরনো হওয়ার কারণে অনেক সমস্যা দেখা দিয়েছে বাসায়। তো আমরাই তো ফাইনালি আমাদের গোছগাছ শুরু করে দিয়েছি। আর এদিকে ওয়ালপেপারগুলো উঠিয়ে নিয়েছি, ওয়ালবোর্ডগুলো। তো এগুলো নিয়ে আমি খুব বিপদের মধ্যে আছি। আসলে এগুলো কিভাবে রাখবো আমি বুঝে পাচ্ছি না, একটার সাথে একটা জোড়া লেগে যাচ্ছে। যারা যারা বাসা চেঞ্জ করেন তারা অবশ্যই ভিডিওটা দেখলে কমেন্ট করবেন যে এগুলো কিভাবে আপনারা নিয়ে থাকেন বা কিভাবে নেন। অনেকেই তো এই জিনিসগুলো ইউজ করেন, এখন তো এগুলো প্রতিটা ঘরে ঘরেই আছে। আমি আসলে বুঝতে পারতেছিলাম না। আমি আঠা শুকানোর জন্য এভাবে উল্টা দিক করে রেখে দিয়েছিলাম অনেকটা সময়, তারপরও আঠা শুকায়নি। এই তো ফাইনালি ঘরেরটা ডাইনিংয়েরটা ভাবতেছি এগুলো আর নেক্সট টাইম নিব না, এগুলো খুব প্যারাদায়ক। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।